অভাব যখন বাসা বাঁধে তখন যে ভালোবাসার জানালা দিয়ে পালায়, এই কথার যেন বাস্তব প্রমাণ লালমনিরহাটের খায়রুল। তবে খায়রুলের ভালোবাসা পালিয়েছে জানালা দিয়ে নয়, সরাসরি সামনের দরজা দিয়ে। আর সে ভালোবাসার স্থান পূরণ করতে আজ বুক ভরা ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছেন জনম দুঃখিনী এক মা। আমি যে কি রকম, ওর বাবা যে কি রকম, ও তাই দেখতে পারে না। কোন রকম আমি ধরিয়ে চলাফেরা করি। লালমনিরহাট সদর রাজপুর ৭ নং ওয়ার্ডে ছোট্ট একটি খাস জমির ওপর খোলামেলা একটা ঘর। সেখানেই চলছে ২২ বছর বয়সী খায়রুলের জীবন যুদ্ধ। বাবা দিন মজুর, মা অন্যের বাড়িতে কাজ করেন। এই সংসারের জন্ম হয় খায়রুলের, যার চোখে ছিল স্বপ্ন দেখার শক্তি। কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে সেই স্বপ্ন আজ নিভে গেছে। মাত্র ৩ বছর বয়সে টাইফয়েড জ্বর, এরপর থেকে চোখের দৃষ্টি শুকিয়ে যায়। ধীরে ধীরে দু চোখের অন্ধত্ব নেমে আসে। এখন খায়রুলের চোখ আছে, তবে তাতে নেই কোনো আলো। বহু চিকিৎসা, বহু চেষ্টার পর জানা যায় দু চোখের কর্নিয়া পরিবর্তন করলে তিনি আবার দেখতে পারবেন। কিন্তু সেই চিকিৎসা করতে হবে ভারতের চেন্নাইয়ে, ব্যয় ৭ থেকে ৮ লাখ টাকা। ডাক্তার দেখার পরে ডাক্তার বলছে চেন্নাই যেতে হবে। চেন্নাই যাওয়ার পরে ৭ লক্ষ টাকা লাগবে চোখ টেস্ট করতে, চোখে খুনিয়ে দিতে টেস্ট করতে। আমি সেই গরিব মানুষ, বাপ হলো মানুষের বাড়িতে চাষারি কাজ করে খায়, থাকে রাস্তার ধারে, হাত জমির মধ্যে, নদী ভাঙা লোক। তখন গরিব মানুষ কোথায় হবে? এই জন্য আর কি আপাতত বাড়িতে আছে। সে আজ ৩-৪ বছর থেকে চোখে দেখে না। তাই কোন সহায়তায় ব্যক্তি এই বাচ্চাটার জন্য কোনো যদি রহমত করেন বা তার উপর যদি একটু দয়া দৃষ্টি করেন, যদি একটু সাহায্য করেন, চোখ হোক, টাকা পয়সা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, যেভাবে হোক, ছেলেটা যখন ভালো হয়, ভালো চলে, ভালোভাবে চলতে পারে, এইভাবেই ছেলেটাকে আপনারা সাহায্য করুন। তার বাড়ি এই যে ভাঙা বাড়ি, আমি ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, সরকারি রাস্তার মধ্যে আছে, তারা দিন করে দিন খায়, কিভাবে ৭ লাখ, ৮ লাখ, ৯ লাখ টাকা খরচ করে। খায়রুল ২ বছর আগে বিয়ে করেছিলেন, কিন্তু চোখের অন্ধকার জীবনের অন্ধকারে ঠেলে দেয় তাকে। স্ত্রী চলে গেছেন, এখন শুধু একজন আছেন মা। সারাদিন মানুষের বাড়িতে কাজ করেন, রাতে ফিরে এসে ছেলেকে খাওয়ান, ঔষধ দেন, গোসল করান, পোশাক পরান, যেন নিজেই হয়েছেন ছেলের চোখ। ভালো হতে চাই, আমি চাই মানুষের মতো করে আলো দেখতে। আমার জীবনের সব ইচ্ছা শেষ হয়ে গেছে অন্ধকারে। কেউ যদি পাশে দাঁড়াতো, আমি আবার মা বাবার মুখটা দেখতে চাইতাম, নিজের ঘরটা দেখতে চাইতাম। ছোট থেকে নাকি টাইফয়েড ছিল, চোখ দিয়ে বাইরে এসে। আগে তো কাজকর্ম করতাম লালমনিরহাটে, হোস্টেলে কাজ করতাম। এখন ৩ বছর হাতে আমি চোখে দেখি না, চলাফেরা করতে পারি না একলাই। আমার সাথে একটা লোক লাগে, নাইলে আমি চলাফেরা করতে পারি না। আমার চোখে শুধু অন্ধকার দেখা যায়, রাইতেও যা, দিনেও তা। আমার চাওয়া, যদি কেউ আমার চোখ দান করে বা কিছু টাকা দিয়ে সাহায্য করে, তাহলে আমি অনেক উপকৃত হব। আমি তো কাজকর্ম করতে পারি না, আমার বাবা মা কাজ করে আমাকে খিলায়। আমার বাবা মা কতদিন খিলাইবে? যতদিন বাঁচিয়েছে ততদিন খিলাইবে, মরে গেলে আমার কিলা খিলাইবে। বিয়ে করছিলাম, বউ চলে গেছে। আমার চোখের এরকম সমস্যা দেখে আমার বউ চলে গেছে। দেখতে পারি না, কাজ করতে পারি না। এখন খাইস তুই বাপের হোটেলত, তুই আমাকে খিলাবি কেমন? এই বলে চলে গেছে। খায়রুলের মা মীরা বেগম কোনো অনুযোগ করেন না, কাঁদেন না সামনে, তবে ভেতরে জমে আছে যন্ত্রণার পাহাড়। শত অভাবের মাঝেও নিজের ছেলেকে চোখের আলো ফেরানোর চেষ্টা ছাড়েননি। খায়রুলের প্রতিবেশীরাও চুপ থাকতে পারছেন না, তাদের চোখেও জল, কণ্ঠে আকুতি। এত বড় কষ্ট, কেউ যদি সহায়তা করত, ছেলেটা আবার স্বাভাবিক জীবন পেত। একজন মায়ের কান্না, এক তরুণের অন্ধকার জীবন, আর একটি অসমাপ্ত স্বপ্ন, এগুলো সবকিছুই হয়তো আমরা বদলে দিতে পারি একসঙ্গে। খায়রুলের চোখ ফেরাতে প্রয়োজন আপনার, আমার, আমাদের সামান্য একটু সহায়তা। আমিনুল ইসলাম, রকি নিউজ, লালমনিরহাট।